একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্য তারা সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারছেন না। তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ইউটিউবে আপনার কিভাবে ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে। তো সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ মিস করলে হয়তোবা কিছু বাদ পড়ে যেতে পারে। সেজন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো সেটার জন্য ভিডিও আপলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার ফোনের ইউটিউব ইউটিউব যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে আপনাকে ক্লিক করতে হবে। ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেই অ্যাপসে আপনাকে ক্লিক করতে হবে, অন্য অ্যাপ দ্বারা হবে না। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, তো আপনি যদি চান যে আপনার চ্যানেলটা দেখতে চাচ্ছেন, তাহলে সেটার জন্য আপনাকে এই যে দেখুন উপরে ফটোর একটা আইকন আছে একেবারে ডাইন পাশে একেবারে উপরে, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলে তারপরে দেখুন এই যে এখানে আপনার চ্যানেলের নামটা দেখাবে, তারপরে ইউর চ্যানেল নামে এই যে দেখুন এখানে একটা আছে অপশন, তো ইউর চ্যানেলে একটা ক্লিক করবেন। ইউর চ্যানেলে একটা ক্লিক করলে এখানে হবে কি, আপনার যে ভিডিওগুলো আছে সম্পূর্ণ ভিডিওগুলো এখানে শো করবে। এগুলা রিলস ভিডিও বা বড় ভিডিও যেটাই আপলোড করেন সম্পূর্ণ ভিডিওগুলো এখানে শো করবে। তো এখন দেখাবো আপনি কিভাবে এখানে ভিডিওটা আপলোড করবেন সেই বিষয়টা। এখন ভিডিওটা আপলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে নিচে দেখুন প্লাসের একটা আইকন আছে, এই যে একেবারে নিচে প্লাস একটা আইকন আছে, এই আইকনের উপর একটা টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখন আপনি কি শর্ট ভিডিও আপলোড করবেন, না বড় ভিডিও আপলোড করবেন, না এখান থেকে আপনি লাইভে যাবেন? আপনি এখান থেকে যেটাই করেন, ধরুন আপনি যদি কোনো শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে এই যে ক্রিয়েট এ শর্ট, এই ক্রিয়েট এ শর্টে একটা ক্লিক করতে হবে। শর্টে দুঃখিত, এই যে প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে এখানে আপনাকে শর্টে একটা ক্লিক করতে হবে। শর্ট ভিডিও আপলোড করলে ক্রিয়েট এ শর্টে তো এটাই সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ভিডিওটা 15 সেকেন্ডের ভিডিও, তো সেটা এখান থেকে আমি এই যে ডানে ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিবে, তারপরে হয়ে যাবে, প্রসেসিং হয়ে গেছে। দিবেন ঠিকমতো ক্লিক করে দেওয়ার পরে এই যে ভিডিওটা ওপেন হয়ে গেছে। তো এখন আপনি এখানে যেটা করবেন, এখান থেকে চাইলে আপনি যে কোনো মিউজিক বা যে কোনো যে মিউজিক বা গান যেটা ইচ্ছে সেটা আপনি এখান থেকে এই যে সাউন্ডে ক্লিক করে সেটা আপনি সেট করে নিতে পারবেন। এটার সাথে আপনি যদি ধরেন এই যে এখান থেকে যে কোনোটা আপনি চার্জ করে নিতে পারেন সিলেক্ট করে, বা আপনার পছন্দ মতো কোনোটা থাকলে সেটা উপরে যে চার্জ বক্স আছে এখানে চার্জ করে সেটা নিতে পারেন। তারপরে এখান থেকে আপনি চাইলে ভিডিওর উপর কিছু টেক্সট লিখতে পারেন। আমি জাস্ট এর জন্য একটা সাউন্ড অ্যাড করে দিচ্ছি, এটা অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে যদি আপনি কিছু লিখতে চান, কোনো কিছু লিখতে চান, তাহলে সেটা লিখে এই যে উপরে ডানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে চাইলে আপনি ফিল্টার আছে, এই যে দেখুন ফিল্টার আছে, এখান থেকে চাইলে আপনি এটা ভিডিওটাকে ফিল্টার করে নিতে পারেন সুন্দর করার জন্য। আপনি এই যে দেখুন এখানে অনেকগুলা ফিল্টার আছে, আপনি চাইলে সেটা আপনার মন মতো করে আপনি সেটাকে ফিল্টার করে নিতে পারেন। ফিল্টার করে নেওয়ার পরে যেটা করবেন এই যে ডানে ক্লিক করে দিবেন, ডানে ক্লিক করে দিবেন, তাহলে এখানকার কাজ শেষ। তারপরে এই যে উপরে দেখুন নেক্সট নামে একটা অপশন আছে, নেক্সট একটা ক্লিক করে দিবেন। নেক্সট একটা ক্লিক করে দিলে শর্ট ভিডিও যেহেতু এটার কাজ খুবই কম, তো এখানে এই যে ক্যাপশন লিখতে বলছে, তো আপনার ভিডিওটা যে রিলেটেড ভিডিও সেই এখানে সেই ক্যাপশনটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি শর্ট ইউটিউব শর্ট বা শর্ট ইউটিউব এটা লিখে দিতে পারেন আপনি হ্যাশট্যাগ দিয়ে। তারপরে যেটা করবেন আপনি এই যে এখানে প্রাইভেট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি যদি চান যে আপনি ভিডিওটা এখন সিলেক্ট করে রাখবেন 2 ঘন্টা পরে আপলোড হবে, তাহলে আপনি এই যে শিডিউল একটা ক্লিক করে দিবেন। শিডিউলে ক্লিক করলে এই যে দেখুন 24শে এপ্রিল 2023 এখানে একটা ক্লিক করে দিলে
আপনি চাইলে 24 তারিখ 25 তারিখ কবে দিবেন বা 23 তারিখ কবে দিবেন সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এটা দিচ্ছি। তারপরে কয়টা বাজে আপনি সেটা আপলোড করবেন সেটা AM PM সিলেক্ট করে নেবেন টাইম দিয়ে। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আবার ভেগে আসলাম। তো সেটা আমার সিলেক্ট হয়ে গেল। তারপরে এই যে দেখুন লোকেশন নামে একটা অপশন আছে, লোকেশনে একটা টাচ করবেন। এখানে আপনি যে এই জায়গার আপনি সেই একটা লোকেশন দিয়ে দিবেন, আপনার জায়গা অনুসারে লোকেশন দিয়ে দিবেন। তারপরে এখান থেকে এই যে সিলেক্ট অডিয়েন্স, আপনার ভিডিওটা কারা দেখবে আপনি যদি সেটা সিলেক্ট করেন, আপনার ভিডিওটা 18 বছরের নিচে কেউ দেখতে পারবে না বা সবাই দেখতে পারবে এরকম। আপনি যদি চান যে 18 বছরের কেউ ভিডিও না দেখুক আপনার, তাহলে আপনি যে উপরেরটা ক্লিক করে দিবেন। আর যদি চান যে সবাই দেখুক তাহলে এই যে নিচেটা ক্লিক করে দিবেন, তাহলে এখানকার কাজ শেষ। তারপরে এই যে এখানে নিচে হোল্ড নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে উপরে অ্যালাউ অল কমেন্টস, আপনি চাইলে এটা হাইড করে রাখতে পারেন। আপনি চাইলে সবাই কমেন্টস করতে পারবে, সেই মতামত এখানে দিতে পারেন। তারপরে ভেগে চলে আসবেন। তারপরে এখানে ক্যাপশন দেওয়ার পরে আপনি যদি এখানে এই যে নিচে দেখুন আপলোড শর্ট, এখানে যদি ক্লিক করে দেন তাহলে সেটা আপলোড হয়ে গেল। এই হচ্ছে শর্ট ভিডিও আপলোড করার নিয়মটা দেখালাম। এখন আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে কিভাবে বড় ভিডিও আপলোড করবেন, এখন সেই প্রসেসটাই দেখাচ্ছি। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আবার এই যে নিচে প্লাস আইকন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে আপলোড এ ভিডিও, এই যে ক্রিয়েট এ শর্টের পরে আপলোড এ ভিডিও, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে চাইলে আপনি যত বড় ভিডিও এখানে আপলোড করতে পারবেন। তো জাস্ট আমি দেখাচ্ছি আপনাকে দেখার জন্য, আবার এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এরপরে সেটা এই যে এখানে আপনি চাইলে ক্রপ অপশন আছে, এখান থেকে আপনি চাইলে সেটাকে ক্রপ করে নিতে পারেন আপনার মতো আপনার করে। তারপরে এই যে নিচে দেখুন নেক্সট নামে অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পরে একটু প্রসেসিং হচ্ছে, এখানে চলে আসবে। তো এটা প্রসেসিং শেষ হয়ে গেলে এখানে চলে আসছে। তারপরে সেই আপনার শর্ট ভিডিওর মতো এখানে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন, আপনি টেক্সট লিখতে পারবেন, ফিল্টার করতে পারবেন। তারপরে আপনি নেক্সট একটা ক্লিক করে দিবেন। তো এখন হচ্ছে দুঃখিত, আমরা আবার শর্ট ভিডিওতে চলে আসছি। দুঃখিত, এটা ভিডিওটা কম হওয়াতে সেটা শর্ট ভিডিও দেখাচ্ছে। আমি আপনাকে অন্য একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি, যেমন আপনাকে আমি এই ভিডিওটা দিয়ে দেখাচ্ছি। এখান থেকে তারপরে আপনি যেটা করবেন এই যে নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আপনাকে লিখতে হবে, আপনি ক্রিয়েট এ টাইটেল, আপনার কোন ভিডিও কোন রিলেটেড সেই টাইটেলটা এখানে লিখে দিবেন। এখানে টাইটেলটা লিখে দেওয়ার পরে এই যে এখানে দেখুন অ্যাড ডেসক্রিপশন, এখানে হচ্ছে মূল কাজটা। তো এখানে আপনাকে কি করতে হবে, আপনার ওই টাইটেলটা এখানে লিখে তারপরে আবার এখানে আপনার কোন কোন রিলেটেড ভিডিও বা এই ভিডিওটা কোন রিলেটেড, আপনি কোন বিষয়ে ভিডিও আপলোড করে থাকেন, আপনার চ্যানেলের নাম, তা এইসব আপনি এখানে ফুল করে একটা ডেসক্রিপশন লিখে দিবেন। তো এটা লেখার পরে নিচে আপনি চাইলে আপনার অন্য ভিডিও লিঙ্ক শেয়ার করতে পারেন। তারপরে আপনি চাইলে আপনার ফেসবুক আইডি লিঙ্ক শেয়ার করতে পারেন, ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করতে পারেন। তো করার পরে মূলত মূল কাজটাই কিন্তু এখানে এখানে আপনি এগুলা সবকিছু আপনার মতো করে এখন আসলে আমি যদি এগুলা ডেসক্রিপশন লিখে দেখাতে চাই তাহলে সেটা আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি সেটা দেখাচ্ছি না। এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তারপর আপনাকে যেটা করতে হবে, এগুলো দেওয়ার পরে এই যে দেখুন এই যে এখানে প্রাইভেট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলে তারপরে এই যে এখানে আবার শিডিউল করে নিতে পারেন সেই শর্ট ভিডিওর মতো। আমি এটা দেখাচ্ছি না, আপনার লোকেশন আছে, লোকেশনটা এখানে করবেন। তারপরে এখানে সেই আপনার কমেন্ট আপনি ওই যে উপরে যদি অ্যালাউ দিয়ে দেন সবাই কমেন্টস করতে পারবে। আমি শর্টের জন্য এখান থেকে বেরিয়েছি। তারপরে আপনি যেটা করবেন এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করে দিয়ে এই যে আপনার ভিডিও যদি 18 বছরের নিচে কেউ দেখতে না পারে তাহলে উপরে সিলেক্ট করে দিবেন, আর যদি সবাই দেখতে পারে নিচে সিলেক্ট করে দিবেন, দিয়ে আপলোড করে দিবেন। এখান দিলে আপলোড হয়ে যাবে। তবে এখান থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি এখান থেকে আপলোড দিচ্ছি না ভিডিওটা, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তারপরে আপনাকে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনার ফোনে ভিডিও আপলোড করার ক্ষেত্রে বা আপনার ভিডিওটা সাজিয়ে তোলার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে একটা অ্যাপস এর প্রয়োজন আছে।
সেটা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আর সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও নামে একটা অ্যাপস আছে, সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন, এখানে লিখবেন ওয়াইটি, এই যে দেখুন লেখাটাও চলে আসছে ওয়াইটি স্টুডিও। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন লোগোটা দেখুন, এই যে অ্যাপসটা চলে আসছে। আমি অনেকদিন আগে সেটা করছি, সেটার জন্য সেটা আপডেট চাচ্ছে, আমি এখন আপডেট দিচ্ছি না, পরে দিব। এখন সময় অবশ্যই বেশি হয়ে যাবে সেই জন্য। তো আমি এখান থেকে কেটে বের হয়ে আসলাম। এখান থেকে বের হয়ে আসার পরে এই যে দেখুন আমার ফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আছে, এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমার সম্পূর্ণ ভিডিওগুলো এখানে শো করবে। এই যে দেখুন আমার এখানে কতজন সাবস্ক্রাইবার আছে, তারপরে কতটা ভিউ হয়েছে, কত মিনিট ওয়াচ টাইম হয়েছে, এগুলো আমার সম্পূর্ণ এখানে শো করতেছে। তারপরে এখান থেকে যেটা করতে হবে, আমি যদি এই যে কন্টেন্টে ক্লিক করি তাহলে এখানে আমার সম্পূর্ণ ভিডিওগুলো চলে আসবে। এই দেখুন আমি কতটা ভিডিও আপলোড করছি, কোনটাতে ভিউ কত, কি বিষয় সম্পূর্ণ এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, তারপরে আমি যদি এখান থেকে একটা ভিডিও নিয়ে আপনাকে দেখাই, ওই ভিডিওটা যদি যেটা আপনাকে এটা ডাউনলোড ওই একটু আগে যেটা ইউটিউব থেকে আমরা ডাউনলোড করলাম বা সেটা আপলোড দিলাম, সেটা আমি আপলোড দেইনি। এখান থেকেই আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। তো এখানে এই যে দেখুন কলমের মতো একটা আইকন আছে। তো এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি থাম্বনেল অ্যাড করেন, এই যে এরকম যদি থাম্বনেল তো অবশ্যই অ্যাড করা লাগবে। থাম্বনেল অ্যাড করার জন্য আপনাকে এই যে এখানে একটা ক্লিক করতে হবে। আপনি চাইলে ওইখান থেকেও থাম্বনেল অ্যাড করতে পারেন। তো এখানে আমার একটা থাম্বনেল দেয়া আছে, সেজন্য এটা আমি দেখাচ্ছি না। এখানে ক্লিক করে থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আপনি এই যে কলমের মতো আইকনে একটা টাচ করে দিবেন। এখানে একটা টাচ করে দিলে এই যে এখানে আপনাকে কিছু লিখতে হবে, সেটা হচ্ছে যেখানে পাবলিক সবকিছুই থাকবে, শুধু এখানে আপনি যে ট্যাগ ক্যাটাগরি, তো আপনি কোন ক্যাটাগরি সেই হিসেবে আপনি এখানে কিছু ট্যাগস বসিয়ে দিবেন। ট্যাগস গুলো বসিয়ে দিবেন। এই যে এখানে দেখুন আমি কিছু ট্যাগস দিয়ে রাখছি। তো এইভাবে আপনারা ট্যাগস বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে অবশ্যই এখানে সেভ আছে, এই সেভে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও, কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন সেটা। আহ এছাড়া যদি আপনার কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটা ফলো দিয়ে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।